বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে। নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো, ক্রিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ১,০০০ লোক নিয়ে সভা অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমির কলেজের ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ সরকার, উত্তর যুবদল বাইজিদ হাসান সুমন, লাউর ফতেপুর ইউনিয়ন যুবদল নেতা রাকিবুল ইসলাম সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া না শুধু চট্টগ্রাম বিভাগের মধ্যে ধানের শীষের মনোনীত ৫৮ জন প্রার্থীর মধ্যে আমাদের সবচেয়ে সৌভাগ্য হলো ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের অ্যাডভোকেট এম এ মান্নান ৫৮ জন প্রার্থীর মধ্যে ওনার সারা প্রার্থী। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান ওনাকে ৫৮ জনের মধ্যে ফার্স্ট চয়েস দিয়ে চূড়ান্ত মনোনয়ন হিসাবে নির্বাচিত করেছে। আমরাই মাসে ধানের শীষের প্রতীক নিয়ে মান্নান সাহেবকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। রিপোর্ট আবু হাসান আপন, এনএন টিভি, ব্রাহ্মণবাড়িয়া।